গুড মর্নিং এভরিওয়ান, আমি শুভন্তী আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো সকালে উঠেই তো ফার্স্টে একটাই কাজ, ব্রাশ করা। আর ব্রাশ করতে করতেও মনের মধ্যে শান্তি নেই, কারণ উকি দিয়ে ওটাকে দেখতে হচ্ছে। আর এই শিলি আর সুজি তো আগে আমাদের বেডরুমেই ঘুমাতো, তো ইদানিং ওকে মানে রুদ্র হওয়ার পরে তো ওরা এই রুমে আর ঘুমায় না। মানে এর আগে যখন মা এসেছিল, মা আর আমার মেয়ে আর সুজি শিলি ওরা দুজন মিলে একটা রুমে ঘুমাতো। আর এখন ওর পাপা সুজি শিলিকে নিয়ে এক রুমে ঘুমায়, আর আমি দুই বাচ্চা নিয়ে এক রুমে ঘুমাই। তো ব্রাশ করতে করতে ভাবলাম বিছানাটা ঠিক করে নিই, মানে একটু এদিকে এদিকে করে ব্যাস ধ্যাপসের মতো বসে পড়লাম। এরকম ধ্যাপসের মতো বসলে পেট তো মনে হয় না আর আমার কোনো দিনও কমবে। আর এই যে আমাদের হিরো এন্ট্রি নিয়ে নিল একদম হাসি মুখে, তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে। তোমরাও কিন্তু ওকে কমেন্ট বক্সে অবশ্যই গুড মর্নিং জানিয়ে দিও। এখন এন্ট্রি নিয়ে নেবে আমার মেয়ে। এই পাগলি বুড়ি সবসময় কি অবস্থা করে রাখে, ঘর বাড়িরও কখনো পরিষ্কার করে না, সব সময় নোংরা করে রাখে। আর এই হাজার কষ্ট করে পাপা ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিল। এই যে পাগলি বুড়ি আমার, মানে সবসময় ব্ল্যাঙ্কেট, শীত হোক গরম হোক যাই হোক না কেন, স্পিডে ফ্যান চালাবে, ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নিয়ে ওকে শুয়ে থাকতে হবে সারাক্ষণ। আর টিভি তো অল টাইম চলছে, আর সাথে সুযোগে ও নিয়ে যায় ট্যাব। তো ভেবেছি যে ওকে টাইম দিচ্ছি, যে এরপরে যদি ও ট্যাব দেখা না কমায় তো ভাবছি যে লুকিয়ে রাখবো, ওকে পানিশমেন্ট দেবো। আর এই যে আর একজনের এন্ট্রি। আর এখানে যতগুলো নোংরা ছিল না, গার্বেজ ছিল, সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এই দুইজন পণ্ডিত এখন ওরা বাইরে একটু খেলু করতে গেছে, এখন ওদের প্লে টাইম। আর হচ্ছে এই সুজির লোমটা নিয়ে না আমরা এত টেনশনে আছি, শেলির থেকে সুজির লোমটা নিয়ে বেশি টেনশন। কারণ সুজির লোমটা যেখানে সেখানে, রুদ্রসোনার মুখের মধ্যে কয়দিন ঢুকে গেছে লোম। তো মানে কী যে করি এই বুঝতে পারছি না, মানে এদের নিয়ে। এদের কম্বিং করানো হয় তবুও এত লোম, বাপরে, চারিদিকে ব্ল্যাঙ্কেটে লেগে থাকে, এখানে লেগে থাকে। আমরা তো কত খাচ্ছি, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওর জন্য তো এটা খারাপ। আর এই যে ওকে একদম স্নান টান করিয়ে নিয়ে ওকে বিছানায় শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এখন রান্না করার টাইম। তো আর কি আর রান্না করব, ফার্স্টে তো মাছটা করে নিলাম, তারপর ভাবছি যে করে নিই একটু ডালটা। আর ফ্রিজে এত বরফ হয়েছে, বাপরে বাপ, ফ্রিজার মাছ রাখার মানে কিছু রাখার জায়গা হচ্ছে না। তো ভাবলাম বরকে কতদিন ধরে বলে যাচ্ছে ট্রান্সফারটা যখন ক্যান্সেল হয়ে গেল চলো ফ্রিজটাকে চেঞ্জ করে নিই। তো ও বললো চলো ঠিক আছে। আর রুদ্রাসনার অন্নপ্রাশন আছে সামনে, তার আগে তো ফ্রিজটা চেঞ্জ করতেই হবে, কারণ তখন অনেক অনেক জিনিস ফ্রিজে রাখতে হবে। তো ভাবছি শিলিগুড়ির থেকে এসে নিয়ে তারপর ফ্রিজটাকে এক্সচেঞ্জ করে নিলাম। আর এখানটায় আমি এই যে ডাল সম্বার দিচ্ছি। ডাল সম্বারে আমার আবার কালো জিরা, শুকনো লঙ্কা আর একটু রসুন আর পেঁয়াজ, এই দিয়েই আমি ডাল সম্বার দিই। আর ওই দিকে আর বানিয়ে রেখেছিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর হচ্ছে সঙ্গে আর একটা কিছু আছে, সঙ্গে বেগুন ভাজা আছে। এই আজকের কি লাঞ্চের মেনু। ভুলেও গেছে, মানে মাথাটাও কাজ করে না আজকাল। বাচ্চাই দুই বাচ্চা, আর এইদিকে দুই বাচ্চা, চার বাচ্চা নিয়ে সংসার, মাথা মুন্ডু সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। বাপরে বাপ, কী যে করব, কারণ মাথার মধ্যে তো সবসময় টেনশন থাকে, ওই দিক থেকে কখন শব্দ না আসে, ইঙ্গা ইঙ্গা করে শব্দ আসলেই ব্যাস, যেই পরিস্থিতিতেই রান্নাঘর থাকুক না কেন সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। আর ফ্রিজটা এর জন্যই খোলা, কারণ তোমাদের তো বললামই বরফ জমে গেছে, তো তাই করেও কোনো লাভ হয়নি। তো একদিন পুরো ফ্রিজটাকে বন্ধ করেই রাখা হয়েছিল, কারণ ফ্রিজের মধ্যে সেরকম কোনো জিনিস ছিল না, এর জন্য একদিন ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছিল। ও সরি, ফ্রিজটা পুরো বন্ধ করে রাখা হয়নি, ফ্রিজের মানে আইস বক্সের যে সুইচটা আছে ওটাকে বন্ধ করে রাখা হয়েছিল। নেক্সট ডেতে আবার পুরো ফ্রিজটা বন্ধ করে নিয়ে যতটা সম্ভব বরফটাকে বের করে নিয়ে তারপর আবার ফ্রিজটা চালিয়ে দেওয়া হয়েছিল। আর এখানটায় আমি ডিপ ফ্রিজের মধ্যে অনেক দিন আগে, আমি প্রেগনেন্ট হওয়ার আগে একটা কেক বানানোর ক্রিম এনে রেখেছিলাম। একদিন কেক বানিয়ে নিয়ে আর বানাইনি, মানে ওটা এখন গলে 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 পড়ে যাচ্ছে। একবার ভাবলাম ফেলে দিই, তারপর ভাবলাম যে না, এক্সপায়ারি তো এখনও আছে, 25 পর্যন্ত আছে। তো যদি একদিন দেখি সময় করে একদিন একটু পেস্ট্রির মতো বানিয়ে নেবো, কারণ আমার পেস্ট্রি খেতে, আবার চকলেট পেস্ট্রি খেতে আবার ভীষণ ভীষণ পছন্দের। আর স্নান টান করে নিয়ে পুজো দেওয়ার টাইম, মা যখন ছিল তখন তো টেনশন ছাড়া ছিলাম, পুজো টুজো কিছু দিতে হতো না, বাট এখন একটু পুজো দিতে হয়। সব দিন আমি দিই না, কোনো দিন আমি, মানে যে যখন টাইম পাচ্ছে, আমি কোনো দিন দিচ্ছি, আমার বর কোনো দিন দিচ্ছে, মানে যে যখন টাইমটা পাচ্ছি তখনই দিয়ে দিচ্ছি। আর
ঠাকুরকে প্রসাদও দিচ্ছি না আজকাল, মানে কোনো রকমে একটু ধূপকাঠি দেখিয়ে নিয়ে হয়ে যাচ্ছে পুজো দেওয়া। আর এই যে এখন রুদ্রসোনার সঙ্গে একটু খেলু করছি, একটু ফোন দেখছি, আর ওটা স্টাডি করতে বসছে। মানে ও স্টাডি টেবিল নিয়ে ও খেলে, আর এখানটায় এমনি এমনিই পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। ওকে আর মানে কিছু বলার নেই। ওকে আমি বলেছি যে যত টাস্ক আছে স্কুলে সব কিছু আগেই শেষ করে দিয়ে তারপর চল। আর রুদ্রসোনা তো মানে ও যদি আমাদের মুখ নাড়ানো দেখে ও ভাবেও যে ওর সাথেই কথা বলছি। ও সবসময় আউ মানে মুডটা ভালো যদি থাকে তাহলে ও আউ চলছে। আর ইদানিং ঘুমটা মা চলে যাওয়ার পরে ঘুমটা এতটা কমে গেছে, মানে ঘুমাতেই চায় না। যখনই ভাবি একটু আমি ঘুমাবো, ওর তখন ওঠার টাইম হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে জানোই তোমরা কি করতে হবে, লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই ভালোভাবে দিন কাটাও, আর নিউ ইয়ার ভালোভাবে কাটাবে। চলো বাই বাই।